হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের একটি সাজেশন প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। সাজেশন প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো একের দাগের বলা হয়েছে কবিতার পরের লাইন দুটি লেখো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলামো। সঠিক উত্তর দেখে নাও, কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে। কি লিখবে? কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নিত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। 2 দাগের অর্থ লেখো। এখানে তোমাদের হাফ নম্বর করে 4টি করতে হচ্ছে এবং মোট নম্বর থাকছে 8টি করতে হচ্ছে, হাফ নম্বর করে, তো মোট নম্বর হচ্ছে 4 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নাও, নিত্য শব্দের অর্থ হচ্ছে নাচ। পরের প্রশ্ন বাদল শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। যৌতুক শব্দের অর্থ হচ্ছে পণ। এবার দেখো শুশ্রূষা মানে হচ্ছে সেবা বা যত্ন। শুশ্রূষা মানে কি? সেবা বা যত্ন। উঙার দাগে নাওয়া মানে হচ্ছে স্নান করা। বীজ শব্দের অর্থ হচ্ছে সেতু। চাঁদি শব্দের অর্থ হচ্ছে রূপ। এবং রশ্মি শব্দের অর্থ হচ্ছে কিরণ বা আলো। 3 দাগে বিপরীত শব্দ লেখো। এখানেও তোমাদের হাফ নম্বর করে তোমাদের এখানে থাকছে 8টি করতে হচ্ছে এবং মোট নম্বর থাকছে 4 নম্বর। তো দেখে নাও, প্রথম প্রশ্ন তাড়াতাড়ি বিপরীত শব্দ হবে ধীরে ধীরে। জ্বালানো বিপরীত শব্দ হবে নেভানো। চলা থামা। লম্বা বিপরীত শব্দ হবে খাটো। তফাতে বিপরীত শব্দ হচ্ছে একই বা নিকট। অধর্ম শব্দের বিপরীত শব্দ হচ্ছে ধর্ম। পশ্চিমের বিপরীত শব্দ হবে পূর্ব। চলো আরও একটা রয়েছে কল্পনা বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। 4 দাগে বলা হয়েছে বাক্য রচনা করো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, অবদান। বাবা মায়ের অবদান আমাদের জীবনে বড়, বা আমাদের জীবনে সবথেকে বড় অবদান বাবা মা। পরের প্রশ্ন দেখো, গর্ত। শিয়াল তার গর্তে লুকিয়ে আছে। 5 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি, 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, ইটে গড়া ড্যাশ বাড়িগুলো সোজা। সঠিক উত্তর হবে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা। খ, তখন ড্যাশ মধ্যাহ্ন। সঠিক উত্তর হবে তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। গদ্দাগে দেখছো না ড্যাশ যেও নাকো বাইরে। সঠিক উত্তর হবে দেখছো না হিম পরে যেও নাকো বাইরে। পরের প্রশ্ন অর্থাৎ ঘ, 3টে ড্যাশ ঝগড়া করে রান্নাঘরে চালে। সঠিক উত্তর হবে 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে। উঙার দাগে শিকলের ডোরে ড্যাশ পড়িল বাঁধা। সঠিক উত্তর হবে শিকলের ডোরে চাওয়াজ পড়িল বাঁধা। চর দাগে ড্যাশ ওয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। সঠিক উত্তর হবে ক্যাস্টর ওয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। 6, শুক্লপক্ষের ড্যাশ হবে অস্ত গেছে। সঠিক উত্তর হবে চন্দ্র। বঙ্গীজ, পদ্মার ধারে ছোট ছোট ড্যাশ গাছের জঙ্গল। সঠিক উত্তর হবে ঝাউ। এবং ঝড় দাগে রয়েছে টাট্টু হলো ড্যাশ। সঠিক উত্তর হবে বাচ্চা ভরা। 6 দাগে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে তোমাদের হার নম্বর করে 10টি থাকতে হচ্ছে, মোট নম্বর হচ্ছে 5 নম্বর। তো আমি করে দিয়েছি, দেখে নাও। ভোরবেলার পরিবেশ। সঠিক উত্তর হবে বাড়ি মধুর। দূর পাহাড়ে ছুটে যাব। সঠিক উত্তর হবে হরিণছানার কাছে। দার্জিলিং পথের বন। সঠিক উত্তর হবে সভা বড় চমৎকার। অট্টালিকার ঘুলকুলিতে চড়ুই পাখির বাসা। এবার চলে আসো কোকিল হবে তোমার কাকের বাসায় ডিম পাড়ে। কৃষক মাঠে ফসল ফলায়। পুষ্প ফুলকে বলা হয় সোতা শব্দের অর্থ ছোট জলাশয়, মানে ছোট জলাশয়কে বলা হয় সোতা। নাগরা শব্দের হচ্ছে এক ধরনের জুতো। এবং কুমিরা শব্দের অর্থ হচ্ছে একটি জঙ্গল। হলো 7 দাগের এক কথায় উত্তর দাও, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, ঊর্ধ্বমণ্ডলের কন্যার নাম কি? সঠিক উত্তর হবে ঊর্ধ্বমণ্ডলের কন্যার নাম নিস্তারিণী। পরের প্রশ্ন, হাঁড়ি বাজিয়ে কে গান গাইছে? সঠিক উত্তর হবে হাঁড়ি বাজিয়ে অন্ধবেণী গান গাইছে। গ, দার্জিলিংয়ে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? সঠিক উত্তর হবে ঘুম। ঘ, বিড়ালের নজর তবু কোথায় থাকে? সঠিক উত্তর হবে বিড়ালের নজর তবু রান্নাঘরে থাকে। 8 দাগে পূর্ণবাক্যের প্রশ্ন উত্তর দাও। 2 গুণ 8 সমান 16। প্রথম প্রশ্ন, ওষুধের বাক্সটি কোথায় ছিল? সেটি কি দিয়ে বাঁধা ছিল? 1 যোগ 1।
তো উত্তরটা দেখে নাও, ওষুধের বাক্সটি পালকি ছাদে ছিল এবং সেটি দড়ি দিয়ে বাঁধা ছিল। পরের প্রশ্ন, রোজ সকালে কারা কুস্তি করে? দেখে নাও, রোজ সকালে সপ্তসিং এবং আক্রমিশ্ব কুস্তি করে। পরের প্রশ্ন, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গায় কথা বলেছেন? লেখকের নাম কি? 1+1। উত্তর, মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিং এর কথা বলেছেন। লেখকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঘ, ছুটি কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম লেখো। সঠিক উত্তর হবে দীঘা ও নদী। উঙার দাগের বরের নাম কি? কোন লগ্নে নিস্তারিণী বিবাহ? এখানেও তোমাদের কাটা নম্বর রয়েছে 1+1। তো প্রথম প্রশ্ন উত্তর হবে বরের নাম হচ্ছে বটকৃষ্ণ। কোন লগ্নে নিস্তারিণী বিবাহ? সঠিক উত্তর গোধূলি লগ্নে নিস্তারিণী বিবাহ। চ, বিষমরবাবু কোন তিনজনকে শুশ্রূষা করেছিলেন? তো সঠিক উত্তর হবে বিষমরবাবু 3জন ডাকাতদের শুশ্রূষা করেছিলেন। ছ, শব্দকল্পদ্রুম কবিতাটি লেখককে ফুল ফোটার শব্দ কেমন? এখানেও তোমাদের কাটা নম্বর রয়েছে 1+1। শব্দকল্পদ্রুম কবিতাটির লেখক হলেন সুকুমার রায় এবং ফুল ফোটার যে শব্দ এখানে বলা হয়েছে সেটা হচ্ছে পটকার মতন। কিসের মতন? পটকার মতন। বঙ্গিজ, শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? দেখে নাও, নোনা পাথরে 2-1 বা চাটন দিয়ে তারা শরীরে নুনের চাহিদা মেটায়। এবার 9 দাগে বলেছে তোমার প্রিয় একটি উৎসব সম্পর্কে 4 লাইন লেখো। এখানে তোমাদের রয়েছে 5 নম্বর। তো প্রথমে দেখো, আমি এটা হেডিং করেছি আমাদের প্রিয় উৎসব দুর্গাপুজো। এই হেডিংটা করার জন্য তোমরা 1 নম্বর পাবে এবং এইটুকু লেখার জন্য তোমরা সেখানে কেউ 3, কেউ 3.5 অথবা 4 পাবে। তো দেখে নাও কি লিখে দিয়েছি। প্রথমে এরকম লিখবে যে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, যা হিন্দু ধর্মের পবিত্র উৎসব। দুর্গাপুজো সাধারণ শরৎকালে অনুষ্ঠিত হয়। আমরা এই দিনগুলিতে দেবী দুর্গা পূজা করি। বাঙালিরা এই সময় অনেক সাজসজ্জা করে। মহালয়া থেকে শুরু করে 5 দিন ধরে এই উৎসব পালিত হয়। কথিত আছে যে দেবী দুর্গা মহিষাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। এইভাবে তোমরা সুন্দর গুছিয়ে লিখবে। এর থেকেও হ্যাঁ, তো আজকের ক্লাসটি তোমাদের এখানে রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাস রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।